ছেলে মারছে, ছেলের বউর কাছে বলছে কথা আমি তোর জামাইরে লাশ ফাড়ামো। সন্ধ্যাবেলা মানে ওই ফেসবুকে ছাড়ছে যে, তারপরে আমরা পাইছি আমার হাজবেন্ডের খবর। জেলকে নির্মম বর্বরতার হত্যার পরে যেখানে উল্লাস করে কিছু ছাত্ররা বলে তথ্য উঠে আসে, সেখানে তোফাজ্জেল হত্যার পূর্বেও চট্টগ্রামে শাহাদাত নামে এক যুবককে মধু হই হই গান গাইতে গাইতে কিছু যুবকরা মিলিত হয়ে তাকে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ম্যানহোল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। যেভাবে নৃশংস হত্যা বৃদ্ধি পেয়েছে, অবশ্যই সচেতন হওয়ার জন্য ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, কারণ আপনার নিজের সচেতন হওয়া একান্ত দায়িত্ব ও কর্তব্য। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি শোনাবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে যেখানে মধু হই হই গান গাইতে গাইতে শাহাদাত নামে এক যুবককে হত্যা করা হয়, সেখানে সেই ভিডিও বার্তায় যেভাবে সেই বিষয়টি স্পষ্ট হয়, কিন্তু সেই বিষয় নিয়ে কেউ মুখ খুলছে না। কিন্তু কেন? সেখানে শাহাদাতের মৃতদেহ উদ্ধার নিয়ে যেভাবে পরিবারের মানুষের হাহাকার, এমনকি সেখানে তোফাজ্জেল হত্যার পূর্বে সেই শাহাদাতকে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে আসে, সেখানে সেই বক্তব্যে যেভাবে সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়। চলুন সেই ভিডিও ক্লিপে পরিবারের এমনকি স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল সে কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। আমার ছেলে ফাঙ্কা পর্যন্ত লাগাতে পারি, এত কষ্ট করে মা তোমার আমি ভাত খাওয়াতে পারতেছি, আমি তোমার ফাঙ্কা তোরা আমি ভালো ঘর লইয়ে থাকবো, তোমার নিয়ে বাসায় ভালো ফেলে বাসা করে রাখবো তোমার। এই ছেলেই মারছে সাগর, এই ফোন দিয়ে নিছে। আবার ছেলের বউর কাছে বলছে কথা আমি তোর জামাইরে লাশ ফাড়ামো আর তোর স্বামী তোর কাছে ফাড়ামো না। সন্ধ্যাবেলা মানে ওই ফেসবুকে ছাড়ছে যে, তারপরে আমরা পাইছি আমার হাজবেন্ডের খবর। এর আগে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক থানাতে গেছি, কোনো থানাতে পাই নাই। আমার হাজবেন্ডকে যে মারছে আমি তার বিচারটা চাচ্ছি। যে এসে দেখতাম যে বন্ধুদের সাথে মাথা বলো করতেছে, ঘরে বসে হাসাহাসি করতেছে, বউ নিয়ে গল্প করতেছে। বউটাকে কিছু বলে নাই, ছেলেটাকে মারছে, বউটাকে মানে চাটকি চুটকি দিছিল। আমার যত সময় মানে ওইখান থেকেই কালো ভাইয়ের সাথে মানে শত্রুতা হতে পারে। সাগর মারি ফেলবার জন্য বা রাস্তা সাফ করবার জন্য এরকম করছে। দুপুর 12টা বাজে আমাকে ট্যাগ দেওয়া হয়েছে যে কি যে তুই তোর জামাইকে কিভাবে নিবি সেটা আমি দেখে দেব। সাগর পছন্দ করতে পারে, কিন্তু আমার বোন তো ওগুলোর ভিতরে জানেও না, পছন্দ করেও না। ওকে যাকে ভালোবাসতে তাকে ও বিয়ে করছে। ওর এই জায়গায় ক্ষত বিক্ষত ফ্যান ফরা আবার নাটা অনেক কুসুম নগাছায় ফানে খাবাই 3টা বাজে মার আগে সৎ পথে কামাই করে ও মা আর বোন নিয়ে খাইতে চাইছিল। এটা মার বিচারটা সুস্থভাবে হওয়া চাই। ওটা মারার পরে উনি আসছিল এখানে দুপুরের দিকে উনি মানে খাবার খাইছিল। আমাদের এখানে আশপাশে যারা সোনার তথ্য মতো উনি খাবার খাইছে, পানি এবং ডেনিস খাইছে, এবং ডেনিস খাওয়ার পর ছটপটাচ্ছিল। করে ফালা দিয়ে গেছে 5 ঘন্টা বলে এটা ফিরছে, তো 5 ঘন্টা একটা ফিরছে। এটা কি এই চুরি? আমি যে একটা অপরাধী করছে, আর যে কোনো একটা অপরাধী বা এরকম মেরে ফেলবো ভাই। এক ঠ্যাং কাটে দিত, এক হাত কাটে দিত, তারপরে ওরা কেন একবারে ভাবে মারে ফেলাইছে। এটা ব্যাঙ্গারি চালাইয়া ভাত খাইতো মা বাপ নিয়ে। ছেলেটার মানে কি আমরা সুস্থ বিচার, ছেলেটা অত কষ্ট করে লালন পালন করে বড় করলো, আমাকে চুরি করছে মানব, কিন্তু দেশে আইন আছে, আইনে তো কোনে হেরে মারি ফেলার জন্য। এটা নিয়ে আমরা তখন থেকে কাজ করছি, এবং ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি, এই শাহাদাত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গিয়ে পেটানো হচ্ছে। পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে হচ্ছে সেজন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ছিনতাইকারী সন্দেহে শাহাদাত হোসেনকে নির্যাতন করা হয়েছিল বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা তদন্তে পাই, এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কি লিখছে, তার কে কিভাবে জড়িত। বেশিরভাগই ছাত্র নয়। গ্রুপের নাম দিয়েছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। মূলত তারা দেখাচ্ছে যে তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু মহৎ উদ্দেশ্যের আড়ালে তারা এই ধরনের একটা গ্রুপ খুলে তারা যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মগুলোই করে বেড়াতে। তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে আসা, এটার জন্য আমরা কাজ করছি। আর ইতিমধ্যে আমরা ভিকটিমকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, তার নাম শাহাদাত হোসেন। এবং
সেই কাজটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং শনাক্ত পরবর্তীতে কার্যক্রম হচ্ছে তাদেরকে আইনের আওতায়। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। বাংলাদেশে সেখানে বিচারের ধীর গতির কারণে প্রতিনিয়ত যেভাবে হত্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় যেভাবে তোফাজ্জেলকে হত্যা হলো, এমনকি সেখানে চট্টগ্রামের শাহাদাত হত্যার বিষয় নিয়ে যেভাবে চাঞ্চল্যকর তথ্য, এমনকি গোপন রহস্য নিয়ে যেভাবে আলোচনার সমালোচনা জন্ম দেওয়া হচ্ছে, অবশ্যই সেখানে সেই হত্যার বিচার দাবি করছে পরিবার। অবশ্যই আমরা চাই সেই হত্যাকারীদের অতি দ্রুত আটকের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।